হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তা আজকেও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি। তা আজকে রেসিপিটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তা আমি পাবদা মাছের ঝালটা কীভাবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি পাবদা মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি, এরপর আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মেখে নেবো আর কি। তা আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তা কাঁচা সর্ষের তেল যে কোনো সামুদ্রিক মাছে দিলে কি হয়, সামুদ্রিক মাছ বলো আর যে মাছের আঁশ নেই সেই সমস্ত মাছে একটু সর্ষের তেল দিলে মাছটা ফাটে না। অনেক সময় দেখবে তেলে দিলে পরেও বড্ড ফাটে, তাই ফাটার ভয়টা থাকে না। তা আমি তেলটা মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেলটা। তো এটা খুব সাধারণ আর খুব সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10-15 মিনিটের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যায়। তাই এদিকে আমার মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এইদিকে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তা আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তা আমি এখানে 4টে মাছ নিয়েছি। তা খুব বেশি মাছ নিইনি, আমি 4টে মাছেরই রেসিপিটা দেখাচ্ছি। তা দেখো 4টে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। তাই মাছগুলো কী হয় একটার সাথে একটা লেগে যায় গায়ে গায়ে দিলে, তাই একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা মাছগুলো দেখো আমি উল্টে নিয়েছি। তা আমার দুপিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি, মানে হালকাই ফ্রাই করেছি। তা আমার মাছটা আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। তা ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। তা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তা আমি পেঁয়াজগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি। তাই পেঁয়াজ কুচোটা আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা। তা টমেটোটা আমি মিহি করেই কুচিয়ে রেখেছিলাম, আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিলেও চলবে। তা আমি একটু চপারের মাধ্যমে একটু মিহি করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেবো। তা পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। তা প্রথমেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, সব 1 চামচ করে দিয়েছি। জিরের গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ, মানে 1 চামচ নয় 2 চামচ দিয়েছি, এটা ছোটো চামচ। তা ছোটো চামচে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জল। দেবে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তা মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তা আমি একটা মিডিয়াম আঁচে আমি মশলাটা কষাচ্ছি। তা দেখো মশলাটা মানে অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো চিনি দিলাম আর কি, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম, আর একটু দিয়ে দিলাম জল। দিয়ে আরও মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেবো, 5 থেকে 7 মিনিট মশলাটা কষালেই এনাফ। তা আমার আপাতত মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যে আমার যেরকম গ্রেভিটা লাগবে আমি সেই অনুপাতে আমি জলটা দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা ফুটে উঠলে পরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো এটাতে গরম জল দিলেও ভালো হয়। তা আজকে গরম জল ছিল না, তার জন্য আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি। তা আমাকে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তা দেখো মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তা আমি এর মধ্যে একে একে আমি মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা খুবই সাধারণ আর খুবই সিম্পল রেসিপি, আর খেতে দুর্ধর্ষ হয়। তো আমি এইভাবেই পাবদা মাছ বানাই। তা দেখো মাছগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা।
আমি এবার চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম মিনিট 10 পরে। তা আমি মিনিট 10 পরে ফিরে আসার পর দেখো আমার মাছটা বেশ ভালোভাবে হয়ে গেছে। আর আমি মাঝখানে একবার মানে মাছটা নেড়ে চেড়ে দিয়েছিলাম এপিটোপিট, নাহলে তলায় আটকে যেতে পারে। তা দেখো আমার মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর এখানে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তা ধনেপাতাটা দিয়ে একটু মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমার ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তা আমি এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তা দেখো আমি 3-4 মিনিট বাদে আমি এই মাছটা এবার গরম গরম পরিবেশন করে দেবো গরম ভাতের সাথে। এরকম মাছের রেসিপি অসাধারণ লাগে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভালো লাগুক না লাগুক অবশ্যই একটা লাইক করবে, ভালো লাগলেও করো না লাগলেও করো, আমি কাউকেই খারাপ বলছি না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো একটু। তা দেখো আমার পাবদা মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে দেখতে। মানে যত দেখতে ভালো হয় তত খেতেও ভালো হয়, খেতেও অসাধারণ হয়েছিল। তাই এটা আবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।